अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। अल्लाह ताला का আমাদের প্রতি খোদার এই ফজল এবং অনুগ্রহ হয়েছে যে আমরা হযরত মসিহে মউদ আলাইহিস সালামকে মেনেছি, তার হাতে বয়াতকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। এই বিষয়টি যেখানে আমাদের ঈমান বৃদ্ধির কারণ হওয়া উচিত, কেননা মানার পর আমরা যদি ঈমান এবং বিশ্বাসে উন্নতি না করি তাহলে মানার কোনো অর্থ নেই। সেখানে কোনো প্রকার হীনমন্যতার শিকার না হয়ে আর ভীরুতা প্রদর্শন না করে পরিষ্কারভাবে ইসলামের বাণী প্রচার করা উচিত। কোনো কোনো যুবকের হৃদয়ে অনেক সময় এই ধারণা জাগ্রত হয়, যুবক যুবতী উভয়ের মাঝে এটি দেখা যায় যে মুসলমানদের যেই অবস্থা আর যেই নৈরাজ্য এবং ফিতনা তাদের প্রতি আরোপিত হয়, সে কারণে ইসলাম সম্পর্কে বেশি কথা বলা অনুচিত। যদিও এদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী খুবই কর্মঠ। লিফলেট ইত্যাদির রিপোর্টে দেখা যায় যে অনেক বড় সংখ্যায় তারা অংশ নিয়েছে, কিন্তু একটি শ্রেণী এমনও আছে যারা কোনো না কোনো ভাবে হীনমন্যতার শিকার হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে মুসলমান আখ্যায়িত হতে হবে কারণ আমরা মুসলমান, কিন্তু তা প্রকাশ করে না যেভাবে প্রকাশ করা উচিত। অথচ অন্যান্য মুসলমানদের অপকর্ম দেখে আমাদের আরো সাহস পাওয়া উচিত ইসলামের প্রকৃত চিত্র দেখানোর ক্ষেত্রে। মুসলমানদের এই যে অবস্থা সেটি আসলে ইসলামের সত্যতারই প্রমাণ বহন করে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক যুগ এমন আসবে যখন মুসলমানরা বিকৃতির শিকার হবে, ফিতনা এবং নৈরাজ্য দেখা দেবে, নামধারী আলেমরা হবে এর জন্য দায়ী। মুসলমানদের উপর বস্তুবাদিতা ছেয়ে যাবে, তখন মসিহে মউদ এবং প্রতিশ্রুত মাহদির আবির্ভাব ঘটবে, আর ইসলামের প্রকৃত চিত্র তিনি পৃথিবীর সামনে উপস্থাপন করবেন। ইসলামের প্রকৃত বাণী এবং শিক্ষা তিনি পৃথিবীতে
প্রচার করবেন। আর আমরা আহমদিরা তারা যারা এই মসিহে মাউদের মান্যকারী আর সত্যিকার বা প্রকৃত ইসলামী শিক্ষা যার সুন্দর রূপ এবং চিত্র মসিহে মাউদ আমাদেরকে দেখিয়েছেন এবং শিখিয়েছেন, আমরা তার মান্যকারী, আমরা এর মান্যকারী, তাই কোনো প্রকার হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই। অনুরূপভাবে কিছু মানুষ জাগতিকতার প্রভাবে এসে বস্তুবাদিতায় বেশি নিমজ্জিত, পাশ্চাত্যের ভাবধারায় প্রভাবিত আর মৌখিকভাবে কেবল ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করে, কিন্তু কার্যত এদের কর্ম ভিন্ন। এখানকার মানুষের সাথে মেলামেশা আর অন্যদের উত্তম চরিত্র আখলাক প্রদর্শনের ক্ষেত্রে আহমদীরা অনেক এগিয়ে রয়েছে নিঃসন্দেহে, কিন্তু ইবাদত এবং খোদার অধিকার প্রদানের সেই মান দেখা যায় না যা এক আহমদীর হওয়া উচিত। একইভাবে পারস্পরিক সম্পর্কের মানেও ঘাটতি রয়েছে। ওহদাদারদের মানুষের সাথে সম্মানজনক ব্যবহারের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসার মানুষেরও হৃদয়ে ওহদাদারদের জন্য সম্মানের মানকে উন্নত করার প্রয়োজন রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে জামাত প্রতিষ্ঠার জন্য এসেছেন তা শুধু বিশ্বাসের সংশোধনের সাথে সম্পর্ক রাখে না, বরং সকল স্তরে, সকল পর্যায়ে, সকল দৃষ্টিকোণ থেকে ব্যবহারিক সংশোধনকারী জামাত ছিল উদ্দেশ্য। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার আত্মবিশ্লেষণ করা উচিত যে এই লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করছি কিনা। জার্মানিতে যতই মসজিদ নির্মিত হচ্ছে আর জামাত প্রতিষ্ঠিত হচ্ছে, জামাতের পরিচিতি ততই বৃদ্ধি পাচ্ছে। একই সাথে আমাদের উপর পৃথিবীর সমালোচনামূলক দৃষ্টিও বাড়ছে। এটি জানা কথা যে আমাদের সংখ্যা বৃদ্ধি পেলে আমরা পরিচিত হব, আর পরিচিতির স্বাভাবিক ফলাফল হলো সমালোচনামূলক দৃষ্টিও পড়বে আমাদের উপর, আর সেই সমালোচনামূলক দৃষ্টি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই বিষয়ের দাবি হলো আমাদের সবার ব্যবহারিক পর্যায়ে নিজেদের মান উন্নত করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াতের যে লক্ষ্য সেটি যেন অর্জন করে। আমি সবসময় বলি আর পুনরায় স্মরণ করাচ্ছি যে আহমদীদের এসব দেশে এসে বসবাসের যে সুযোগ, অন্তত পক্ষে 99.9% এসব দেশে বসবাসের অনুমতি পাওয়া তাদের ব্যক্তিগত কোনো যোগ্যতার কারণে নয়, বরং আহমদীয়তের কারণে এটি হয়েছে। আর এই দৃষ্টিকোণ থেকে এসে বসতি স্থাপনকারী সব আহমদীয়তের নীরব মুবাল্লিগও বটে। আল্লাহ তাআলার কৃপায় এখানকার বেশিরভাগ আহমদীর উত্তম আদর্শ আর উন্নত সম্পর্কের কারণে মানুষের উপর জামাতের ভালো প্রভাব রয়েছে। এর বহিঃপ্রকাশ বিভিন্ন সময় ঘটে থাকে। গত কয়েকদিনে বিভিন্ন শহরে এখানকার মসজিদের উদ্বোধন এবং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ হয়েছে। স্থানীয় লোকদের তাতে অংশগ্রহণ আর জামাত সম্পর্কে মানুষের যেই মনোভাব, মনোবৃত্তি, যে দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন, প্রশাসন এবং স্থানীয় রাজনীতিবিদদের যে দৃষ্টিভঙ্গি, তারা দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ করেছেন, তা এই কথার সত্যায়ন করে যে আল্লাহ তাআলার কৃপায় স্থানীয় আহমদীদের, স্থানীয় লোকদের উপর ভালো এবং ইতিবাচক প্রভাব রয়েছে।
কিন্তু একই সাথে আমি এটিও অনুধাবন করেছি যে ইসলামের প্রকৃত শিক্ষা যে তুলে ধরা উচিত সেভাবে তুলে ধরা হচ্ছে না, কেননা এসব উপলক্ষে আমি যখন ইসলামী শিক্ষার প্রেক্ষাপটে কথা বলি বা যখনই এদের সাথে আমার কথা হয়েছে, অনেকেই এই কথাই বলেছে যে ইসলামের এই প্রকৃত শিক্ষার কথা আমরা জানতাম না, আমাদের জানা ছিল না। সবাই পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে এটি স্বীকার করেছেন যে ইসলামী শিক্ষার এই দিক তো আমাদের দৃষ্টির অন্তরালে ছিল। আমাদের মাথায় ইসলামের সেই চিত্রই রয়েছে যা প্রচার মাধ্যম তুলে ধরে। তারাই কথা বলেছেন যে নিঃসন্দেহে কিছু আহমদী আমাদের পরিচিত, তাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের কিছু দ্বিধা ছিল, রিজার্ভেশন ছিল। ব্যক্তিগত সম্পর্ক রাখা, ব্যক্তিগত সম্পর্ক থাকা ভিন্ন বিষয়, আর জামাতি ভাবে কাউকে অনুষ্ঠানে ডাকা এবং নিয়ে আসা আর জামাতের প্রেক্ষাপটে কথা বলা ভিন্ন বিষয়। মানুষ মনে করে যে ঠিক আছে, এ আমার বন্ধু, ব্যক্তিগতভাবে হয়তো সে ভালো মানুষ হবে, কিন্তু জানি না জামাত হিসাবে এই জামাতের অবস্থা কেমন, এদের দৃষ্টিভঙ্গি কেমন, এরা কোথায় উগ্রপন্থী নয় তো। তাই তাদের মাঝে কিছু রিজার্ভেশন ছিল। এই সাধারণ ধারণা আর এমন দৃষ্টিভঙ্গি, এমন রিজার্ভেশন পৃথিবীর সকল দেশের অমুসলিমদের মাঝে আমি দেখেছি। অর্থাৎ আমরা যদি মুসলমানদের অনুষ্ঠানে যাই, জানি না কি হবে, হয়তো সন্ত্রাসবাদের সম্মুখীন হতে হবে আমাদের, কিন্তু এরা আমাকে বলেছেন যে আপনাদের অনুষ্ঠানে যোগদান করে আমরা জানতে পেরেছি যে আমাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণভাবে ভ্রান্ত। আপনার কথাবার্তা শুনে তারা আমাকে বলেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, এবং এভাবে মতামত ব্যক্ত করেছেন যে এসব কথা শুনে আমরা জানতে পেরেছি ইসলাম একটি শান্তি প্রিয়, শান্তিপূর্ণ ধর্ম। এটি ভালোবাসার প্রচার এবং প্রসারকারী ধর্ম। গুটি কতক মানুষের কুকীর্তিকে ইসলামের প্রতি আরোপ করা উচিত নয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে এবং পৃথিবীর অন্যান্য স্থানেও এমন মানুষের সাথে দেখা হয়, যেভাবে আমি বলেছি যে তারা এমন মতামত প্রকাশ করে থাকে যে এখানে এসে আপনাদের কথা শুনে ইসলাম সংক্রান্ত আমাদের কেবল সন্দেহই দূর হয়নি, যে সন্দেহ এবং যেই রিজার্ভেশন ছিল তা কেবল তাই দূর হয়নি। এখানেও কেউ কেউ কথা বলেছেন আজকাল যে যদি কোনো ধর্মের প্রতি বা কোনো ধর্ম যদি গ্রহণ করতে হয় তাহলে আহমদিয়া মুসলিম জামাতের দিকেই আমরা আসব। ইসলামের কথা আমাদের কাছে শুনে কিভাবে মানুষ তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এর কয়েকটি দৃষ্টান্ত আমি উপস্থাপন করছি। প্রথম মসজিদ ওয়ালশটের মসজিদ ছিল, যার উদ্বোধন করা হয়েছে। সেই অনুষ্ঠানে এক ব্যক্তি এসেছেন, তার নাম ছিল সাইমন ক্লোজ। তিনি বলেন যে ইসলাম সম্পর্কে আজ আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পাল্টে গেছে। জেহাদের সত্যিকার অর্থ সম্পর্কে আজকে আমি অবগত হয়েছি। জেহাদের এসব প্রকৃত অর্থ সম্পর্কে অবগত হওয়ার পর কোনো কারণ নেই যে জেহাদ শব্দ শুনে আমরা ভয় পাবো, এতে ভীতিকর কোনো দিক নেই। তিনি বলেন এখানে আসার পূর্বে আমার ধারণা ছিল আর আমার আশঙ্কাও ছিল যে এখানে আমার উপর সন্ত্রাসী হামলাও হতে পারে। তাই প্রথমে আমন্ত্রণ পাওয়ার পর না আসারই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এরপর আমার এক বন্ধু, যিনি জামাত সম্পর্কে
ইন্টারনেটে পড়েছেন প্রচার মাধ্যমে, তিনি আমাকে জানিয়েছেন যে এরা খুবই শান্তিপ্রিয় মানুষ, এদের অনুষ্ঠানে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তা সত্ত্বেও আমি ভীত এবং ত্রস্ত ছিলাম। কিন্তু আমি আনন্দিত যে এই অনুষ্ঠানে আজকে আমি যোগদান করেছি, আর যোগদানের পরেই জানতে পেরেছি যে তোমরা প্রাণহারি নও, বরং প্রাণদায়ী। তোমরা মানবিক সহানুভূতি এবং মানব সেবার মাধ্যমে তোমরা পৃথিবীকে জীবিত করছো। ফ্রান্সের ডক্টর ফ্রাইস ছিলেন, তিনি বলেন, আজকে আমি সেই ইসলাম দেখেছি যা ঘৃণার মাধ্যমে নয়, বরং ভালোবাসার কল্যাণে, ভালোবাসার মাধ্যমে বিস্তার লাভ করছে। অন্য মসজিদের উদ্বোধনের সময় এক ভদ্র মহিলা বলেন যে আজকে আমি যেসব কথা শুনেছি কোন মুসলমান নেতার মুখে শুনিনি পূর্বে। এক ভদ্র মহিলা বলেন যে আজকে আমি জানতে পেরেছি ইসলাম একটি শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় এবং দয়ামায়া ও ভালোবাসার ধর্ম। আর আমি জানতে পেরেছি, আমি এটি বুঝতে পেরেছি যে ইসলাম প্রতিবেশীর অধিকার কতটা সংরক্ষণ এবং সুরক্ষা দিয়ে থাকে। এক সিরিয়ান মুসলমান অনুষ্ঠানে যোগদান করেন, তিনি বলেন আজকের দিনটা আমার জন্য খুবই আবেগ ঘন দিন। এখানে আসার পূর্বে আমাকে বলা হয়েছে, সচরাচর এটি ধারণা মানুষের মাঝে বিরাজ করে যে আহমদিরা মুসলমান নয় আর তাদের ধর্ম ভিন্ন। আজকে প্রথমবার আমি বুঝতে পেরেছি যে এইসব কথা মিথ্যা, আর আহমদিরা সে একই কোরআন পড়ে এবং মানে, আর সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেই মানে যা মুসলমানরা মেনে থাকে। পুনরায় খলিফা বাগদের সাথে বা আমার সাথে সাক্ষাতের পর বলেন যে খুব সম্ভব আমি আহমদিয়ত গ্রহণ করব। একই ধ্যান ধারণা এখানে যখন মসজিদের ভিত্তি স্থাপন করা হয় তাদের ছিল। মারবার্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, এখন আমি সম্পূর্ণভাবে আবেগে আতিশয্যে অভিভূত। জামাতে আহমদের খলিফার কথা শুনে, বিশেষ করে সেখানে হুজুর বলছেন যে আমি আমার বক্তৃতায় যেসব কথা বলেছি সেইগুলো সম্পর্কে তিনি বলেন, আমি দুটো জান্নাতের ধারণা পেশ করেছি, ইসলামী শিক্ষা তুলে ধরেছি যে এই পৃথিবী ও জান্নাত আর পরকালও। তিনি বলেন দুই জান্নাতের যে ধারণা, এই পৃথিবীতেও জান্নাত রয়েছে আর পারলৌকিক জান্নাত সংক্রান্ত যে ব্যাখ্যা আমি করেছি এতে তিনি বলেন যে আমি খুবই অভিভূত। আর মানুষ কিভাবে ইহলৌকিক জান্নাত লাভ করতে পারে যা পারলৌকিক জান্নাতের পূর্ব লক্ষণ এবং পূর্ব শর্ত, এই সম্পর্কে তিনি তার মতামত ব্যক্ত করেছেন। তিনি এটিও বলেছেন যে আজকে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস সম্পর্কে অবগত হয়েছে। আর এটিও জানতে পেরেছি যে কিভাবে ইসলাম ও পরস্পরের প্রাপ্য এবং অধিকার প্রদানের উপর জোর দেয়। তিনি বলেন এই সব কিছু যদি জগৎবাসী বুঝতে পারে তাহলে পৃথিবীতে শান্তি, প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হতে পারে। আমি যখন তার সাথে কথা বলে তিনি এতটা আবেগে আপ্লুত ছিলেন, কাঁদতে কাঁদতে তিনি বলেন যে এর বেশি বলার শক্তি আমার নেই এখন। এক খ্রিস্টান ভদ্রমহিলা দেখুন মুসলমানদের অনুষ্ঠানে আসেন, পূর্বে ইসলামী শিক্ষা সম্পর্কে জানতেন না, জানা ছিল না, বরং আমির সাহেব বলেছেন যে তার আহমদীয় সম্পর্কে জানা ছিল না, ইসলাম সম্পর্কে জানা ছিল না, সন্ধান ছিল তার। তিনি ভাইস চ্যান্সেলর, শিক্ষিত মহিলা, কথা শোনার পর এতটা আবেগ আপ্লুত ছিলেন, আবেগ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল সম্পূর্ণভাবে। অতএব ইসলামী শিক্ষা এত সুন্দর যে কোন প্রকার হীনমন্যতার শিকার হওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আরেকজন ভদ্র মহিলার নাম হলো মিসেস এস্থার। তিনি বলেন যে আজকে আপনাদের খলিফা আমার সেই সব প্রশ্নের উত্তর
প্রদান করেছেন, যা এখানে আমি নিয়ে এসেছি বা জানি আমি এখানে এসেছি। তিনি বলেন যে আমার আশঙ্কা হলো আজকে এত সুন্দর কথা শুনেছি আর শুনে আমি ঘরে ফিরে যাচ্ছি। অসম্ভব নয় যে গতকাল ইসলামকে দুর্নাম করে কোনো ব্যক্তি হয়তো দণ্ডায়মান হবে আর ইসলামের নামে কোনো সন্ত্রাসী হামলাও করে বসতে পারে, আর মানুষ তার প্রতি মনোযোগ নিবদ্ধ করবে আর এই শান্তিপ্রিয় শান্তিপূর্ণ বাণী এবং বার্তাকে ভুলে যাবে। এটি আমার আশঙ্কা আর এটি আমার কষ্ট। তো মানুষের হৃদয়ে এমন ধ্যান ধারণার উদয় ঘটছে, এমন আরো অনেক মন্তব্য রয়েছে আমার সামনে। হুজুর বলছেন সর্বত্র এই ধরনের মন্তব্য রয়েছে। এই ভদ্রমহিলা যেভাবে বলেছেন যে মানুষ শান্তিপ্রিয় আর শান্তিপূর্ণ বাণীকে শিক্ষাকে ভুলে যাবে, হুজুর বলছেন যে এটি বাস্তব সত্য আর এমনই হয়ে আসছে। আর প্রচার মাধ্যমে এই চেষ্টাই করে যে ইসলামের সুন্দর চিত্র যেন পৃথিবীর সামনে কখনো ফুটে না ওঠে। তাই আমাদের কাজ হলো এই বাণীকে, এই পয়গামকে, যা প্রেম, প্রীতি, ভালোবাসা আর মীমাংসা, আল্লাহ এবং বান্দার অধিকার প্রদান সংক্রান্ত বাণী এবং শিক্ষাকে প্রচারের চেষ্টা অব্যাহত রাখা, ইসলামের নামে সমস্ত নেতিবাচক অপকর্ম যা তথাকথিত কিছু মুসলমান করে চলেছে, এসবের পর ইসলামের ইতিবাচক শিক্ষা তুলে ধরা আমাদের দায়িত্ব। বিভিন্ন অনুষ্ঠানে যেসব অতিথিরা এসেছেন বা যাদের সাথে মানুষের সম্পর্ক রয়েছে, তাদের সাথে এখন স্থায়ী যোগাযোগ রাখা উচিত। এদের উপর যে ইতিবাচক প্রভাব পড়েছে, কেন পড়লো, এর কারণ কি? আমরাও তো একই কোরআন পড়ি যা অন্যান্য মুসলমানরা পড়ে থাকে, আমরা নামাজ সেভাবে পড়ি যেভাবে অন্যরা পড়ে। একই শরীয়তের মান্যকারী যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, আর তাকে আমরা শেষ নবী মানি, আখেরি নবী হিসাবে বিশ্বাস করি। এই সব কিছু এই জন্য হয়েছে যে আমরা হযরত মসিহ মাউদকে মেনেছি। আর যেভাবে আমি বলেছি, তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রকৃত রূপ আমাদের সামনে তুলে ধরেছেন, যে এইটাই হলো প্রকৃত কোরআনী শিক্ষা, যা প্রচার আর এর বিস্তার নিমিত্তে কাজ করা সব আমাদের জন্য আবশ্যক। অর্থাৎ যেখানে আমাদের নিজেদের মাঝে ব্যবহারিক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে, সেখানে তিনি আলাইহিস সালামের সাহিত্য, বই পুস্তক প্রচারের প্রয়োজন রয়েছে। এটি আমাদের কাজ, এটি আমাদের দায়িত্ব। বরং আমি যেভাবে বলেছি, মারবার্গে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সেখানে অনেক মুসলমানদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ছাত্ররা ছিল, ভাইস চ্যান্সেলরও এসেছেন। তার মতামত এবং দৃষ্টিভঙ্গি অভিব্যক্তি আমি তুলে ধরেছি। সেখানে বিশ্ববিদ্যালয়ের দুজন মিশরীয় প্রফেসরও এসেছেন, যারা ইসলামিয়াত এবং আরবি পড়ান। আমার জিজ্ঞেস করার পর একজন বলেন যে ইসলামিয়াতেরও তারা ইসলামিক দর্শন পড়ায়। আমি জিজ্ঞেস করেছি যে আপনারা হযরত মসিহ ইসলামের বই ইসলামী নীতি দর্শন, ইসলামী উসুলকে ফিলোসফি পড়েছেন কিনা। তারা উত্তর দিলেন যে না। আমি বললাম যে এই বই অবশ্যই পাঠ করুন, কেননা এটি ছাড়া ইসলামী শিক্ষার গভীর দর্শন বোঝা সম্ভবই নয়, আপনারা এই দেশে দিক থেকে যতই জ্ঞান অর্জন করুন না কেন। আমি আশ্চর্য হলাম যে ন্যাশনাল সেক্রেটারি ইশাদ সাহেব তাকে সাথে এনেছেন, আর বিশ্ববিদ্যালয়ে তাদের একজন হয়তো ছাত্রও ছিলেন বা বর্তমান পড়ালেখা করছেন। যাই হোক, উভয়ের সাথে যোগাযোগ বড় গভীর ছিল তার। কিন্তু তা সত্ত্বেও, এটি জানা সত্ত্বেও যে তারা কি পড়ান আর কোন বিষয়ে তাদের আগ্রহ, তাদেরকে এই বই দেননি তিনি। আমি তাকে বললাম যে এখনই তাদের এই বই দেওয়ার ব্যবস্থা করুন। কালকে তার চিঠি এসেছে যে এই বই তিনি
তাদের পাঠিয়ে দিয়েছেন। আরবিতে পাঠানো উচিত ছিল এই বই, নিজেদের ভাষায় তারা বেশি বুঝবেন। এটি এমন একটি গ্রন্থ বা বই যার সম্পর্কে অনেক আরব আমাকে লেখে যে এটি পড়ে ইসলামের প্রকৃত অর্থ আমরা বুঝতে পেরেছি। অনেক খ্রিস্টান এবং অন্যান্যরাও লিখে থাকে যে এই বই আমাদের অবস্থা পাল্টে দিয়েছে। যারা মোস্তফা সাবেদ মরহুম জামাতের অনেক বড় একজন আলেম ছিলেন, বড় গভীর জ্ঞান ছিল তার, বরং ইসলামের গভীর জ্ঞান তিনি রাখতেন। তিনিও এটি বলতেন যে তাকে আহমদিয়তের ভুবনে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই বই। অতএব শিক্ষিত লোকদের সাথে যখন যোগাযোগ হয় তাদের এই বই অবশ্যই দেওয়া উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কতক ছেলে মেয়ে মনে করে যে হয়তো যে পুরনো ফিকাবিদ বা আলেমদের বই পুস্তক পড়ে বা পুরনো ইমাম এবং অলিদের কথা পড়ে তাদের জ্ঞান অনেক বেড়ে গেছে। এখন তাদের জ্ঞানের সামনে কেউ দাঁড়াতে পারবে না। হয়তো সেই বিষয়ে তাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের চেয়ে গায়ের আহমদী আলেমদের জ্ঞান বেশি সে বিষয়ে। তাই এই বই পড়ে মনে করবেন না যে আপনারা আলেম হয়ে গেছেন। কারো মাথায় যদি এ পোকা থাকে তাহলে সেই পোকা বের করে দেওয়া উচিত, ঝেড়ে ফেলা উচিত। পুরনো আলেম এবং ওলিদেরকে এখন বাদ দেন। প্রকৃত জ্ঞান এবং ইসলামের সঠিক চিত্র হযরত মসিহ মউদ আলাইহিসসালামের ধর্মীয় সাহিত্য পড়েই লাভ হওয়া সম্ভব। স্মরণ রাখবেন যে সিদ্ধান্ত হযরত মসিহ মউদ আলাইহিসসালাম করেছেন সেগুলোই প্রকৃত সিদ্ধান্ত। তার ধর্মীয় সাহিত্যের ভিত্তিতে খলিফারা যে তফসির করেছেন আমাদের সেইগুলোই প্রকৃত তফসির, সেগুলো পাঠ করুন এবং নিজেদের জ্ঞান বৃদ্ধি করুন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম যুগের হাকাম এবং মীমাংসাকারী আর ন্যায় বিচারক হিসেবে এসেছেন। এই কথা সবসময় আমাদের সামনে থাকা চাই। এই কারণ তাই তিনি যা কিছু বলেছেন তাই সত্য আর ইসলামী শিক্ষার প্রকৃত রূপ। তাই কথা মনে করবে না যে অন্যদের বই পড়বে, আলেমদের বই পড়ে বা ফিকাবিদের জ্ঞানীদের পুরনো ইমাম এবং আলেমদের বই পড়ে আপনি আলেম হয়ে যাবেন। ততক্ষণ আলেম হতে পারবেন না যতক্ষণ হযরত মসিহ মউদের বই পুস্তক পাঠ করবেন না। আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামকে যে যুগের সংশোধনের জন্য পাঠিয়েছেন, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাকে সরাসরি জ্ঞান দান করেছেন। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, যে ব্যক্তি এই ঈমান আনে তাকে ঈমান থেকে দৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান পর্যন্ত উন্নতি করা উচিত। এই দায়িত্ব ভুলে গিয়ে তার সন্দেহে লিপ্ত হওয়া উচিত নয়। স্মরণ রেখো, সন্দেহ বা ধারণা কখনো কল্যাণকর হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সন্দেহ আর কুধারণা সত্যের মোকাবেলায় কোনো কাজে আসতে পারে না। দৃঢ় বিশ্বাসী এমন একটি বিষয় যা মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। দৃঢ় বিশ্বাস ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। সব বিষয়ে যদি কুধারণা করা আরম্ভ করে মানুষ, তাহলে পৃথিবীতে একদিনও তার কাটানো সম্ভব নয়। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন যে সে হয়তো পানিও পান করতে পারবে না, এই সন্দেহে যে কোথাও পানি থেকে বিষ মিশিয়ে দেয়নি তো, বাজারের কোনো জিনিসও খেতে পারবে না যে এতে ধ্বংসাত্মক কোনো জিনিস মেশানো হয়নি তো। এমন পরিস্থিতিতে এ ব্যক্তি কিভাবে জীবিত থাকতে পারে? তিনি বলেন যে এটি একটি সাদামাটা উদাহরণ। অনুরূপভাবে মানুষ আধ্যাত্মিক বিষয়ে এই উদাহরণকে কাজে লাগাতে পারে। তিনি বলেন নিজে একটু ভাবো আর সিদ্ধান্ত করো নিজ অন্তঃকরণে যে আমার হাতে যে তোমরা বয়াত করেছো, আমাকে মসিহ মউদ আর মীমাংসাকারী আর ন্যায় বিচারক হিসাবে গ্রহণ করেছো। এই গ্রহণের পর আমার কোনো সিদ্ধান্ত বা আমার কোনো কর্মের হৃদয়ে যদি কোনো তোমার সংশয় থাকে, তাহলে নিজের ঈমান সম্পর্কে একটু চিন্তা করে দেখো। সেই ঈমান যা সংশয় আর সন্দেহে কলুষিত, তা কোনো
সুফল নিয়ে আসতে পারে না। কিন্তু যদি আন্তরিকভাবে তোমরা স্বীকার করো, গ্রহণ করো যে মসিহ মউদ সত্যিই মীমাংসাকারী আর ন্যায় বিচারক, তাহলে তার নির্দেশ, তার মীমাংসা এবং তার কাজের সামনে অস্ত্র সমর্পণ করো, ঝুঁকে যাও, নীরব হয়ে যাও, যা বলা হয় তা মানো, তার সিদ্ধান্তকে সম্মানের দৃষ্টিতে দেখো, যেন তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীর প্রতি শ্রদ্ধাশীল গণ্য হতে পারো। তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্যই যথেষ্ট। তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে ইমাম মাহদী মসিহ মউদ যিনি আসবেন তিনি তোমাদের ইমাম হবেন, আর তিনি হাকাম বা মীমাংসাকারী আর ন্যায় বিচারক হবেন। যদি এই বিষয়ে তুমি আশ্বস্ত করতে না পারো, তাহলে আর কখন হবে? তিনি বলেন যে এই রীতি মোটেই শুভ নয় আর আশিসময় হতে পারে না যে ইমানও থাকবে আর হৃদয়ের কোনো কোনো সন্দেহ থাকবে। যদি আমি সত্যবাদী না হই, তাহলে যাও অন্য সত্যবাদী সন্ধান করো, আর নিশ্চিত হতে পারো যে এখন অন্য কোনো সত্যবাদী পাওয়া সম্ভব নয়। অন্য কোনো সত্যবাদী যদি না পাও, যা কখনো পাবে না, তাহলে আমি আমার এতটা অধিকার আছে বলে আমি মনে করি যা রাসূলুল্লাহ আমাকে দিয়েছে। যারা আমাকে অস্বীকার করেছে আর যে আমার বিরুদ্ধে আপত্তি করে, তারা আমাকে চেনেনি। আর যে আমাকে গ্রহণ করেছে, আমার হাতে যে বয়াত করেছে, এরপরও যদি তার আপত্তি এবং সন্দেহ থাকে, সে আরো দুর্ভাগা, যে দেখেও সে অন্ধ সেজেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটি। হুজুর বলছেন যে মেনেছে, তা সত্ত্বেও হৃদয়ে কিছু সন্দেহ যদি থেকে থাকে, তাহলে এমন ব্যক্তি দেখেও অন্ধ সাজলেও আর বড় পাপী সে। তিনি বলেন আসল কথা হলো একই স্থানে একই সময় বসবাস, সাহচর্যে বসবাস করা মর্যাদাকে খাটো করে দেখারও কারণ হয়। একই পরিবেশে থাকে, সাথে সাথে যে বসবাস করে, সেখানে মানুষ বুঝে না যে এক ব্যক্তির পদমর্যাদা কত বড়। হযরত ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে এই কারণে হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে নবী কেবল স্বদেশে লাঞ্ছিত হন। এটি থেকে বোঝা যায় যে স্বদেশীদের হাতে কত কষ্ট না তিনি পেয়েছেন। অতএব নবীদের সাথে এই সুন্নত এবং রীতি চলে আসছে, আমরা এটি থেকে মুক্ত থাকতে পারি না। অতএব কিছু মানুষ যে আপত্তি করে বা আপত্তির ছলে বলে আহমদিয়তের বিরুদ্ধে বা মসিবদের বিরুদ্ধে, যারা আপত্তি করে তারা বলে যে তার জাতির নেতারা তাকে প্রত্যাখ্যান করেছে, আর আহমদীদের বিরুদ্ধে সরকার রায় দিয়েছে যে এরা মুসলমান নয়। আরবরা অন্তর্ভুক্ত পৃথিবীর অন্যান্য জাতীয়। তো এই যুক্তি বা মসিমদের এই প্রমাণটি যথেষ্ট যে সকল জায়গায়, সকল যুগে, সব জাতির মাঝে যখনই নবী এসেছে, তার জাতির মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন এই কারণে আমাদের বিরোধীদের পক্ষ থেকে আমাদের যা শুনতে হয়েছে, তাই এই সুন্নত অনুসারে, এই রীতি অনুসারে নবীর বিরোধিতা বা মসিবদের বিরোধিতা, এটি তার সত্যতার প্রমাণ। কারণ নবীদের ক্ষেত্রে এটি খোদার রীতি যে এমনই হয়ে থাকে। তিনি বলেন মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে কোনো রাসূল আসেনি, তাদের কাছে যখনই কোনো রাসূল এসেছে, তারা তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করেছে। তিনি বলেন পরিতাপ। যদি এরা স্বচ্ছ মন মানসিকতা নিয়ে আমার কাছে আসতো, বিরোধীদের সম্বোধন করে তিনি বলেন এরা যদি আসতো, তাহলে আমি তাদের সেই খোদা দেখাতাম যে খোদা তাআলা আমাকে দিয়েছেন। খোদা স্বয়ং তাদের প্রতি কৃপা করতেন এবং তাদেরকে বোঝাতেন, কিন্তু তারা কার্পণ্য এবং হিংসার আশ্রয় নিয়েছে। কিন্তু আমি কিভাবে বোঝাবো? হুজুর বলছেন আমরা যারা মুসলিমদের মান্যকারী, আমরা যেহেতু মেনেছি, আমরা যেহেতু এসে গেছি, তাই সে খোদার সাথে সম্পর্ক স্থাপন করা আমাদের জন্য আবশ্যক। জাগতিকতায় লিপ্ত হওয়া উচিত নয়। ইহ জগৎ ক্ষণস্থায়ী, আমাদেরকে পরকালের চিন্তা করা উচিত। তিনি বলেন মানুষ যদি আন্তরিক সদিচ্ছা নিয়ে সত্য সন্ধানের জন্য আসে, তাহলে সব সিদ্ধান্ত হয়ে যায়। কিন্তু কেউ যদি অপলাপ এবং দুষ্কৃতির মানুষে আসে, তাহলে কিছুই হওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন হুজাজুল কেরামায় ইবনে আরবির বরাতে লেখা আছে
মসিহে মওউদ যখন আসবেন তাকে প্রতারক এবং অজ্ঞ আখ্যায়িত করা হবে, এমনকি বলা হবে যে তিনি ধর্মকে বদলে দিচ্ছেন, পরিবর্তন করছেন। মসিহে মওউদ বলছেন যে এখন এমনই হচ্ছে। এই ধরনের অপবাদ যে আরোপ করা হয়, এসব সন্দেহ থেকে তখনই মানুষের জন্য মুক্তি পাওয়া সম্ভব যখন সে নিজের নিজস্ব ব্যাখ্যার বই বন্ধ করে দেবে আর নিজে ব্যাখ্যা করা পরিত্যাগ করবে, বই একদিকে রেখে দেবে, বরং এর পরিবর্তে তার এই চিন্তা করা উচিত যে এই ব্যক্তি সত্য কিনা। এটি দেখো আর এটি নিয়ে চিন্তা করো, আল্লাহর কাছে দোয়া করো যে এই ব্যক্তি সত্য কিনা। তিনি বলেন যে কিছু বিষয় মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে থাকে। যারা নবীদের প্রতি ঈমান আনে তারা ভালো ধারণা, ধৈর্য এবং অবিচলতার সাথে সময়ের অপেক্ষায় থাকে। তখন খোদা তাআলা প্রকৃত সত্য তাদের সামনে খোলাসা করেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা প্রশ্ন করতেন না, বরং কারো এসে প্রশ্ন করার অপেক্ষায় থাকতেন। তখন তারা নিজেরাও উপকৃত হতেন আর তারা নিজেরা থাকতেন নীরব এবং নীরবে অবনতশিরে বসে থাকতেন, প্রশ্ন করার ধৃষ্টতা দেখাতেন না। সবচেয়ে সঠিক এবং নিরাপদ রীতি হলো শ্রদ্ধাশীল হওয়া। যে ব্যক্তি নবীকে শ্রদ্ধা করার বিষয়ে যত্নবান নয় এবং সেই শ্রদ্ধার রীতি অবলম্বন করে না, সেই ব্যক্তি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। মান্যকারীদের নসিহত করেছেন যে কুধারণা করা উচিত নয়, অনর্থক প্রশ্ন করা উচিত নয়। প্রথম কথা হলো আমাদের কোনো হীনমন্যতার শিকার হওয়া উচিত নয়। যেভাবে পূর্বে বলেছি, কিছু বিষয়ে কোনো ক্ষেত্রে পুরনো বুজুর্গ এবং অলিউল্লাহদের মতামত যদি থেকেও থাকে, তাহলে এই মীমাংসাকারী এবং ন্যায় বিচারকের সামনে তা কোনো অর্থ রাখে না। তারা নিজেরা মুসলিম যদি সেসব বিষয়ে মতামত ব্যক্ত করে থাকেন। এসব পূর্ণবান ব্যক্তিরা নিজ নিজ সময় ইসলামের জন্য কাজ করেছেন আর অনেক কাজ করেছেন। আর উম্মতকে বা শাসকগণ্ডে যারা উম্মতের দেখাশোনা করেছেন সেসব পূর্ণবান প্রবীণরা। কিন্তু এখন যেখানে খাতামুল খোলাফা, খাতামুল আউলিয়া আর শেষ যুগের মুজাদ্দেদ এবং হাকাম আদাল অর্থাৎ প্রকৃত মীমাংসাকারী ও ন্যায় বিচারক এসে গেছেন, এমন সময় তার সিদ্ধান্ত, তার জ্ঞান এবং ইসলাম সম্পর্কে তিনি যা বলেছেন সেটি সত্য, বাকি সব ভ্রান্ত। আর বয়াত এরপর এটি আমাদেরকে মেনে চলতে হবে, এটি আমাদের স্মরণ রাখতে হবে। এটি প্রকৃত শিক্ষা যা জগৎবাসী এখন পছন্দ করে। আমি যেভাবে বলেছি, এরা কেন পছন্দ করে? এই জন্য যে আমরা সেই ইসলাম উপস্থাপন করি যা হযরত মুসলিম ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। এর কিছু দৃষ্টান্ত আমি তুলে ধরেছি, আর এমন অনেক দৃষ্টান্ত আছে। আমি যেভাবে বলেছিলাম, দ্বিতীয় কথা এটিও স্মরণ রাখতে হবে যে সমস্ত বই পুস্তক হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম রেখে গেছেন, তা পাঠ করা এবং জ্ঞান অর্জন করাই হলো প্রকৃত ইসলাম সম্পর্কে অবহিত হওয়ার পথ। অতএব নিজেরাও পড়ুন আর অন্যদেরকেও দিন যাদের সাথে গভীর সম্পর্ক আছে, যারা নেক ফিতরত, যারা নেক প্রকৃতির মানুষ, তাদের বই পুস্তক দেয়া আবশ্যক। আর দৈনন্দিন বিষয়াদি এবং দৈনন্দিন জীবনে এইসব বইয়ের বরাতে কথা বলা উচিত, আর এগুলো আবশ্যক। সব আহমদীর মসিহ ইসলামের বই পুস্তককে কাজে লাগানো উচিত, উপকৃত হওয়া উচিত, আর এর প্রচার প্রসারও করা উচিত। আমাদের এটি নিয়ে ভ্রুক্ষেপ করা উচিত নয়। আর আমরা ভ্রুক্ষেপ করি না যে জগৎবাসী কি বলবে, অমুসলিমদের মাঝে বা জগৎ পূজারীদের মাঝে আমাদের সম্পর্কে কি ধারণা। নবীরা বা ঐশী মহাপুরুষ পৃথিবীতে তখন আসেন যখন পৃথিবীতে বস্তুবাদিতা ছেয়ে যায় আর ধর্ম বিকৃতির শিকার হয়ে যায়, আর পৃথিবীর বেশিরভাগ মানুষ জাগতিকতা লিপ্ত হয়ে ধর্মকে ভুলে যায়। আর মহাপুরুষের কাজ হলো মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা। অতএব আমরা হযরত মসিহ মাউউদ ইসলামকে মেনে জগতের সংশোধনের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছি, তাই বিরোধিতা হবে।
জগৎবাসী জাগতিক স্বার্থ এবং জাগতিক ভোগবিলাসের জন্য আইন প্রণয়ন করে। সেই আইন যদি আল্লাহর নির্দেশের পরিপন্থী হয়ে থাকে তাহলে আইনের গণ্ডিতে থেকে জগৎবাসীর সংশোধন আমাদেরকে করতে হবে এবং তাদেরকে সঠিক পথ দেখাতে হবে। এই সম্পর্কে কোনো প্রকার হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই। আর এই কাজ করতে হবে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। অতএব আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা ভুল, যাকে ধর্ম ভ্রান্ত আখ্যায়িত করেছে, সেটিকে আমরা ভ্রান্ত বলবই। এই কথা সব আহমদীর মাথায় হৃদয়ে গেঁথে নিতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি প্রশ্ন করতে যে বারণ করেছেন, নিজ যুগের লোকদেরকে উদাহরণ দিয়ে বারণ করেছেন যে বেশি প্রশ্ন করা উচিত নয়। এর কারণ হলো এর ফলে পূর্ণ আনুগত্য করা সম্ভব হয় না। তিনি বলেন যে অন্যরা এসে প্রশ্ন করে, উত্তরে ঈমান আনয়নকারীদেরও উপকার হয়। তারা আশ্বস্ত হন, তাদের প্রশ্ন তারা উত্তর পেয়ে যান। নবী অন্যের চেহারা এমন দেখেই বিষয় এত গভীরভাবে বুঝতেন যে আগমনকারীদের চেহারা দেখে তাদের প্রশ্ন উত্তর দিতেন। যদি এখানে আমাকে, যে মসিহ মওদের একজন তুচ্ছ দাস, তাকে বলে আমাদের মাথায় যে প্রশ্ন ছিল, এই বক্তৃতা আমাদের সব প্রশ্নের সব জিজ্ঞাসার উত্তর দিয়েছে, তো নবী তো চেহারা দেখে মানুষের অভ্যন্তরীণ চিত্র বুঝতে সক্ষম ছিলেন, তাই সূক্ষ্মতার সাথে উত্তর দিতেন। এটি মনে করবেন না যে উত্তর নেই, উত্তর অবশ্যই আছে, কিন্তু মান্যকারীদের উচিত আনুগত্যের মানকে উন্নত করা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ আনুগত্য হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু করেছেন। হযরত মসিহ ইসলামের উল্লেখ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বৈঠকে অধিবেশনে তিনি বসতেন। আর বর্ণনা এটি দেখা যায় যে মাথা অবনত করে বসে থাকতেন, কখনো নিজে কিছু বলেননি, প্রশ্ন করেননি। প্রশ্নকারীরা যখন আসতো তাদের প্রশ্নের উত্তর থেকে তিনি উপকৃত হতেন, নোট করতেন, বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের যে সমস্ত কথা হতো সেগুলো মনোযোগ সহকারে শুনতেন, সেগুলো থেকে লাভবান হতেন, উপকৃত হতেন। স্মরণ রাখবেন, আমি পূর্বেই বলেছি, এমন নয় যে ইসলাম ধর্মে প্রশ্নের উত্তর নেই, না, সব প্রশ্নেরই উত্তর রয়েছে। হযরত মসিহ ইসলাম তার পুস্তকাবলীতে, তার বক্তৃতায় সকল প্রকার প্রশ্নের উত্তর দিয়েছেন। তাই আমি বলেছিলাম আর বলে থাকি যে পড়া উচিত। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এগুলো পাঠ করা বা পড়া বা অধ্যয়নের একান্ত প্রয়োজন রয়েছে। ফিকহ সংক্রান্ত বিষয়াদি রয়েছে, বা দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কযুক্ত বিষয়াদি রয়েছে, বা জ্ঞান গর্ভ অন্যান্য বিষয় রয়েছে। এইসব বিষয় হযরত মসিহ মাউদের ধর্মীয় সাহিত্যে দেখা যায়। খলিফারা এগুলোর বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। এগুলো পাঠ করুন এবং এগুলো নিয়ে প্রণিধান করুন। হযরত মসিহ মাউদ ইসলাম তার জামাত কেমন হওয়া উচিত সে বিষয়ে তিনি তাদের নসিহত করেছেন, তাদের ঈমানের অবস্থা কেমন হওয়া উচিত। এই প্রেক্ষাপটেও তার কিছু উদ্ধৃতি আমি উপস্থাপন করছি আপনাদের সামনে, যেন বয়াতের সুবাদে যে দায়িত্ব আমাদের অর্পিত হয় সেটি যেন সবাই পূর্ণকারী হতে পারে। নিজের জামাতকে গুরুত্বপূর্ণ নসিহত করতে গিয়ে তিনি বলেন, যুগ মারাত্মকভাবে বিকৃত হচ্ছে, বিভিন্ন প্রকার শিরিক, বিদআত এবং বেশ কিছু বিপত্তি দেখা দিয়েছে। বয়াতের সময় যে অঙ্গীকার করা হয় যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, এই অঙ্গীকার খোদার সামনে করা হয়। হুজুর বলছেন ভাবার বিষয়, এই অঙ্গীকার খোদার সামনে করা হয়, তাই মৃত্যু পর্যন্ত এর উপর যথাযথভাবে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা উচিত, প্রতিষ্ঠিত থাকা উচিত, নতুবা নিশ্চিত হতে পারো যে বয়াত করণীয়। এর উপর যদি প্রতিষ্ঠিত থাকা, আল্লাহ ইহ এবং পরকালে ইহলৌকিক এবং পারলৌকিক বিষয়ে বরকত দেবেন। আল্লাহর ইচ্ছা অনুসারে পুরোপুরি তাকওয়া অবলম্বন করো। যুগ খুবই স্পর্শকাতর, খোদার ক্রোধ প্রকাশমান,
যে খোদার ইচ্ছা অনুসারে নিজের ভিতর পরিবর্তন আনবে, সে নিজের প্রাণ, পরিবার, পরিজন এবং সন্তানদের উপর করুণা করবে। আজকাল পৃথিবীর অবস্থা যে অবনতি মুখর, এর উপর দৃষ্টিপাত করে সবার খোদা তাআলার দিকে অনেক বেশি ঝুঁকা উচিত, বিনত হওয়া উচিত। এর মধ্যে দেখো, মানুষ রুটি খায়, যতক্ষণ পর্যন্ত চাহিদা পূর্ণ না করে তার ক্ষুধা দূরীভূত হয় না। রুটির একটা টুকরো যদি সে খেয়ে নেয়, সে কি ক্ষুধা থেকে পরিত্রাণ পেতে পারে? মোটেই নয়। আর যদি পানির এক বিন্দু সে গলৎকরণ করে, সেই বিন্দু তাকে আদৌ রক্ষা করতে পারবে না, বরং সেই বিন্দু পান করা সত্ত্বেও সে মরবে। তিনি বলেন, প্রাণ রক্ষার জন্য প্রয়োজন যতটুকু, জীবিত থাকার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু যা না খাবে বা পান না করবে, সে জীবিত থাকতে পারবে না। একটা নির্দিষ্ট পরিমাণ খেতেই হবে জীবিত থাকার জন্য। মানুষের ধর্মের ক্ষেত্রে একই কথা সত্য, যতক্ষণ পর্যন্ত তার ধার্মিকতা ততটুকু না হবে, অর্থাৎ পরিতৃপ্তি পর্যন্ত না হবে, সে রক্ষা পেতে পারে না। ধার্মিকতা, তাকওয়া এবং খোদার নির্দেশে ততটা ইতাআত করা উচিত, যেভাবে রুটি এবং পানি ততটা খাও, যার ফলে ক্ষুধা এবং পিপাসার নিবারণ হয়। ভালোভাবে স্মরণ রাখা উচিত যে আল্লাহর কিছু কথাকে না মানা তার সব কথাকেই প্রত্যাখ্যানের নামান্তর। যদি একটা অংশ শয়তানের জন্য নির্ধারিত থাকে আর একটা অংশ আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তাআলা অংশীদারিত্বকে পছন্দ করেন না। তিনি বলেন, এই জামাত প্রতিষ্ঠিত হওয়ার উদ্দেশ্য হলো মানুষ যেন খোদার দিকে ফিরে আসে। যদিও খোদার দিকে ফিরে আসা খুব কঠিন কাজ, আর এক প্রকার মৃত্যু নামান্তর, কিন্তু জানা উচিত যে জীবনও এতেই নিহিত যে নিজের ভেতর থেকে শয়তানি অংশ ছুঁড়ে ফেলে দেয়, সে কল্যাণমণ্ডিত মানুষ হয়ে থাকে। তার ঘর, তার নিজের প্রাণ, তার শহর, সর্বত্র তার বরকত মণ্ডিত হয়। কিন্তু তার অংশে যদি কম আসে, তাহলে সেই বরকত হবে না। যতক্ষণ পর্যন্ত কার্যত বয়াতের অঙ্গীকার করা না হবে, বয়াত কিছুই নয়। যেভাবে এক মানুষের সামনে মৌখিকভাবে অনেক কিছু তো বলো, কিন্তু ব্যবহারিকভাবে কিছুই যদি না করো, তাহলে সে সন্তুষ্ট হবে না। আল্লাহর বিষয় এমনই, তিনি আত্মাভিমানীদের মাঝে সবচেয়ে বড় আত্মাভিমানী। এটি হতে পারে কি যে একদিকে তার আনুগত্য করবে, আবার অপর দিকে তার শত্রুদেরও আনুগত্য করবে। এর নাম কপটতা। মানুষের উচিত এই পর্যায়ে যদুমধুর ভ্রুক্ষেপ না করা, মৃত্যু পর্যন্ত এর উপর প্রতিষ্ঠিত থাকো। পাপের দু ধরনের পাপ রয়েছে। একটি হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, তার মাহাত্ম্য না বোঝা, না চেনা, তার আনুগত্য ঔদাসীন্য প্রদর্শন করা। দ্বিতীয়ত, তার বান্দাদের প্রতি স্নেহপ্রবণ না হওয়া, যার অধিকার প্রদান করা উচিত। এত উভয় প্রকার পাপ এড়িয়ে চলো, আল্লাহর আনুগত্য করো, যে বয়াতে অঙ্গীকার করেছে এর উপর প্রতিষ্ঠিত থাকো। আল্লাহর বান্দাদের কষ্ট দেবে না। কোরআন গভীর মনোযোগ সহকারে পাঠ করো, কোরআন গভীর প্রণিধানের সাথে পড়ো, এর উপর প্রতিষ্ঠিত হয়। সকল হাসি ঠাট্টা এবং বৃথা অধিবেশন এড়িয়ে চলো। 5 বেলার নামাজ কায়েম করো। বস্তুত খোদার এমন কোন নির্দেশ যেন না থাকে যা তোমরা অবজ্ঞা করবে। দেহ পরিষ্কার রাখো আর হৃদয়কে সকল প্রকার অনর্থক হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখো। আল্লাহ তাআলা এইসব বিষয় তোমাদের কাছে চান। এখন সবার আত্মজিজ্ঞাসা করতে হবে যে সে কতটা বৃথা এবং পৌত্তলিকতা প্রসূত অধিবেশন থেকে দূরে রাখে। অনেকে এমন বলবে যে আমরা এক আল্লাহ ঈমান রাখি, আমরা পৌত্তলিকতা পূর্ণ অধিবেশনে, পৌত্তলিকতায় কলুষিত অধিবেশনে বৈঠকে বসি না। কিন্তু স্মরণ রাখবেন যে কোনো বৈঠক, ইন্টারনেট হোক বা টেলিভিশন, এমন কোনো কাজ বা এমন কোনো বৈঠক যা নামাজ এবং ইবাদতের বিষয়ে উদাসীন করে তোলে, এইগুলো আসলে পৌত্তলিকতার দুর্গন্ধযুক্ত বৈঠক। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে। তিনি আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন যে 5 বেলার নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করা বা জামাত নামাজ পড়াকে বলা হয়, আর রীতিমতো যথাসময় নামাজ পড়াকে কায়েম করা বলা হয়। আমি এই বিষয়ে যথেষ্ট বিচার বিশ্লেষণ করে দেখেছি যে এক্ষেত্রে অনেক ঘাটতি আমার চোখে পড়ছে। মানুষ আমাকে দোয়ার জন্য লেখে, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় যে তুমি নিজে দোয়া করো কিনা, নামাজ পড়ো কিনা, রীতিমতো নামাজ পড়ছো কিনা, উত্তর নেতিবাচক হয়ে থাকে, বা অনেকেই বলে যাওয়ার চেষ্টা করছি। অতএব দোয়ার যারা অনুরোধ করে, তারা যদি নিজেদের জীবনে, নিজেদের মাঝে নিজের কষ্ট
দূরীভূত করার জন্য বেদনা সৃষ্টি না করে, তাহলে অন্যের ভিতর কিভাবে তার জন্য দোয়ার উদ্দেশ্যে বেদনা সৃষ্টি হতে পারে? হ্যাঁ, যদি নিজে দোয়া করার দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে অন্যের দোয়া কাজে আসে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। অনুরূপভাবে যে সমস্ত সামাজিক ব্যাধি রয়েছে, আমি যেভাবে পূর্বেও বলেছি যে প্রেম, প্রীতি, ভালোবাসার অনেকের মাঝে সেই মান দেখা যায় না যা হওয়া উচিত, বরং হিংসা, বিদ্বেষ তাদের মাঝে দেখা যায়। অতএব নিজের হৃদয়ে উকি মেরে দেখার প্রয়োজন রয়েছে। অন্যের প্রতি তাকাবেন না যে অন্যরা কেমন, আত্মসংশোধন করুন, নিজেকে দেখুন। নিজেকে যদি সংশোধন করেন তাহলে বাকি সব ব্যাধি দূরীভূত হয়ে যাবে। কেউ দাবি করতে পারে না যে আমি সকল অর্থে পাক এবং পবিত্র। অতএব সবসময় নিজের ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি, দুর্বলতার জন্য আমাদের ইস্তেগফার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আর আমরা যেন প্রকৃত অর্থে মুসলিমদের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব আমাদের উপর বর্তায় তা যেন পালন করতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.